প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসটিতে আমি তোমাদের যে ম্যাথগুলো সমাধান করে দিয়েছিলাম, ঠিক তারই ধারাবাহিকতায় তার পরবর্তী থেকে বোর্ডের যে আসা যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি তোমাদের সমাধান করে দিই। লক্ষ্য করো, আমাদের এখানে প্রথম যে অঙ্কটি আছে 4 এর রোমান 11, লেফট সাইডে আমাদের যেটি দেওয়া আছে, অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, অর্থাৎ এরকম একটি সূত্রর আকারে কিন্তু আমাদের দেওয়া আছে। নিশ্চয়ই তোমরা জানো এই সূত্রটি কী, তারপরও আমি আমার প্রথম ভিডিওটিতে দেখিয়েছিলাম এই ক্লাসে প্রত্যেকটি সূত্রের প্রমাণ। সাইন ইনভার্স এক্স প্লাস, এই সূত্র নিশ্চয়ই তোমাদের জানা আছে। তাহলে আমরা দেখো একবারেই আমরা কিন্তু সূত্রটা লিখে ফেলতে পারি। তাহলে আমরা এখানে শুরুতে বলতে পারি সাইন ইনভার্স x into square root over of 1 minus y square, y into square root over of 1 minus। তাহলে দেখো সাইন ইনভার্স, প্রথমে x অর্থাৎ হচ্ছে এটি কি বসে থাকবে, তখন স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার। y স্কোয়ার মানে এটাকে স্কোয়ার করলে নিশ্চয়ই cos 2 থিটা, মাথার পর থেকে রুটটা উঠে গেল স্কোয়ার করার কারণে। আচ্ছা, এবার দেখি প্লাস, এবার কোনটা বসে থাকবে, এটি বসে থাকবে, স্কোয়ার রুট ওভার অফ cos 2 থিটা, অর্থাৎ এবার y বসে থাকবে, সেখানে হবে স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 1 মাইনাস, এটাকে স্কোয়ার করলে শুরু হলো 2 সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এই সূত্রটি যদি তোমার মনে থাকে, লক্ষ্য করো কত সহজে এটি সমাধান করা সম্ভব। সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারি যে সাইন ইনভার্স, এটি কি, এটি আসলে দেখো আমাদের সামনে যে সূত্র আছে জানা, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2a। এটি কি লিখতে পারি, লক্ষ্য করো যদি মাইনাস থাকে তাহলে আমরা এখান থেকে লিখি যে 2 সাইন স্কোয়ার a। আবার এখান থেকে যদি দেখো একটু এপাশ ওপাশ করা হয়, অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a ইকুয়াল cos 2, অর্থাৎ এটাও কিন্তু cos 2a। cos 2 এর এটাও একটা সূত্র। তো লক্ষ্য করো প্রথম অংশে আসলে এটা আছে, আমি এটাকে এপাশে নিয়ে আসছি আর এটাকে এপাশে নিয়ে নিয়েছি। এই সব সূত্র আমাদের জানা, cos 2 এর 4টা সূত্র জানা তোমাদের, নিশ্চয়ই এটি তোমরা 2 বা 3 নম্বরে পড়েছো। cos 2 এর সমান সমান অনেকগুলো সূত্র ছিল, তার মধ্যে নিশ্চয়ই একটা এইট সূত্র ছিল। তাহলে দেখো প্রথমে 1 মাইনাস cos 2a, এটাকে আমরা বলতে পারি যে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে থেকে গেল এইখানে যে সূত্রটি আছে 1 মাইনাস 2 সাইন, দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, একে cos 2a লেখা যায়, তাহলে এখানে লিখবো cos 2 থিটা, যেহেতু এখানে থিটা আছে তাই ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করতে পারতে নিশ্চয়ই, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করে। দেখি এখান থেকে, অর্থাৎ এইটাকে যদি দেখো এখানে একটা √2 থাকে, √2 আর √2 গুণ করলে তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, কারণ এটা হচ্ছে সাইন থিটা, এটা স্কোয়ার রুট ওভার সাইন স্কোয়ার থিটা, মানে এখান থেকে একটা সাইন থিটা, এখানে একটা সাইন থিটা। ঠিক এখান থেকে দেখি দুইটা রুট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos 2। আচ্ছা, এবার দেখো আমাদের সামনে আবার সেই একই সূত্র আমরা ব্যবহার করতে পারি, 2 সাইন স্কোয়ার a, তাহলে আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস cos 2 থিটা প্লাস, যে কোনোটা সূত্র লিখতে পারতে, এটা না লিখে এটাও সূত্র লিখতে পারতে। দেখো এই দুটো মিলে বাদ হচ্ছে, তাকে সাইন ইনভার্স 1, সাইন কত মান 1 সেটা কিন্তু আমাদের সবার জানা, সাইন পাই বাই 2 মান 1, তাহলে আমাদের এখান থেকে থাকে আসলে পাই। এটি রাইট সাইড, অবশ্যই সবাই লিখে নিতে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড রুট। আমরা এর পরবর্তীতে যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমরা সেখানে চলে যাচ্ছি। Roman 12,
কি আছে এখানে দেখি বাম পক্ষে, tan 2 tan ইনভার্স এক্স। আচ্ছা, ডান পক্ষ যেটি আছে সেটির ব্যাপারে আমি লিখে নিতে চাই 2 tan ইনভার্স এক্স প্লাস ইনভার্স। দেখো এই দুটো পক্ষ দেওয়া আছে, যেহেতু আমরা এখানে দেখছি যে ক্যালকুলেশনটি আসলে দুই পক্ষেই আমার করার প্রয়োজন হবে, তাই আমি দুটো পক্ষই লিখে নিলাম। লক্ষ্য করো এখানে tan 2 tan ইনভার্স এক্স থেকে আসলে তিন জায়গায় যাওয়া যায়। 2 tan ইনভার্স এক্স থেকে tan ইনভার্সে যাওয়া যায়, সাইন ইনভার্সে যাওয়া যায়, কজ ইনভার্সে যাওয়া যায়। নিশ্চয়ই এখানে tan আছে, তাহলে 2 tan ইনভার্স এক্স থেকে আমি tan ইনভার্সে যাব, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখলাম tan tan মিলে বাদ হলো, আমাদের সামনে যেটা থাকলো সেটি হচ্ছে 2x বাই, আমরা যদি রাইট সাইডটা করি দেখো 2 tan, আমরা এখানে যেটা আছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে দেখো tan ইনভার্স x প্লাস y অর্থাৎ x প্লাস x কিউব 1 মাইনাস x ইন্টু x কিউব মানে x টু দ্য পাওয়ার 4। tan ইনভার্স আর tan মিলে বাদ হলো, সেক্ষেত্রে থাকে 2, উপর থেকে একটা x যদি কমন নাও তাহলে লেখা যায় 1 প্লাস x স্কোয়ার। আর নিচের এটিকে তোমরা লিখতে পারো যে 1 এর স্কোয়ার মাইনাস x স্কোয়ার আর আবার স্কোয়ার। তাহলে উপরে কি থাকছে আমাদের, উপরে থাকলো 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা থাকবো সেটি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা যদি বাদ হয় তাহলে আমরা সেটা দেখি যে এখান থেকে থাকছে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুভড বা শোড, যা বলে দেখাও যে বললে সেটা লিখো। এর পরবর্তীতে বেশ কিছু সহজ অঙ্ক আছে এখানে, আশা করি এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যেমন দেখো আমি একটা উদাহরণ যদি বলি, যে এখানে রোমান 15 যে ম্যাথটা দেওয়া আছে খুবই সহজ, এগুলো সাধারণত অবজেক্টিভে আমরা দিয়ে থাকি। যেমন লেফট সাইড কজ, এর সামনে আছে 2 tan ইনভার্স y বাই x। আসলে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এখান থেকে কজ আছে, তাহলে 2 tan ইনভার্স x থেকে তুমি যাবে কজ ইনভার্সে। তাহলে দেখো বাইরে যেহেতু কজ আছে তাই আমি যাবো এখানে থেকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই এটাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কজ ইনভার্স সূত্র কি ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার মানে y বাই এক্স তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস, দেখি ক্যালকুলেশন করলে দেখো কজ কজ মিলে বাদ হয়ে গেল, তার মানে উপরে যেটা থাকছে সেটা হচ্ছে 1 মাইনাস y স্কোয়ার বাই এক্স স্কোয়ার, নিচে যেটা থাকছে যে 1 প্লাস y স্কোয়ার। দেখো লবেও লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, হরেও লসাগু হচ্ছে এক্স স্কোয়ার। আমি এক্ষেত্রে স্টুডেন্টদের বলি লসাগু করার কোনো দরকার নেই, এরকম পরিস্থিতি হলে লব হরকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও। এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলে একবারে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নিচে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক এরকম ছোট ছোট কিছু ম্যাথ আছে, এগুলো আশা করি তোমরা নিজেরাই এগুলো করতে পারবে। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী যে দাগ নম্বর আছে সেটি হচ্ছে 5 নম্বর। লক্ষ্য করি 5 এর সাইন কট ইনভার্স tan cos ইনভার্স 3/4 আসলে এটি দেওয়া আছে। আমরা এখান থেকে আসলে কি প্রমাণ করতে পারি, লক্ষ্য করো সাইন কট ইনভার্স tan, দেখো এই cos ইনভার্স এটিকে আমরা আসলে একটা ত্রিভুজে কনভার্ট করতে পারি। দেখি একটা ত্রিভুজে এঁকে ফেলি আমরা। দেখো কি আছে এখানে, cos যেহেতু বলেছে, cos হচ্ছে আমাদের এখানে ভূমি আর এটা হচ্ছে আবার বলছি cos থিটা মানে হচ্ছে আমরা এখান থেকে যদি ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতে এগুলো বিভক্ত করি তাহলে নিশ্চয়ই ভূমি বা অতিভুজ, তার মানে ভূমি 3 আর অতিভুজ হচ্ছে, এবার লম্ব কত 16 বিয়োগ 9, তার মানে আমরা এখান থেকে কিন্তু সেটি আবার বর্গমূল, তার মানে 16 থেকে 4
স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে দেখি 16 থেকে যদি 9 বাদ দাও 7 থাকে, তাকে আবার বর্গমূল করতে হবে, মানে √7। তাহলে এক্ষেত্রে দেখি ট্যান, এটাকে আমরা ট্যান ইনভার্সে নিব, ট্যানের সামনেটাকে আমরা নিব হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, √7 বাই হচ্ছে 3। ট্যান ইনভার্স পেলে যদি বাদ যায় তাহলে এখানে যেটা থাকে সাইন কট ইনভার্স √7 বাই হচ্ছে 3। লক্ষ্য করি এটাই আছে এখন কট, তাহলে এর জন্য আরেকটি নতুন করে আমাকে ত্রিভুজ আঁকতে হবে। ঠিক যে লাইনে আমার দরকার সেই লাইনে সোজা আমাকে করে নিতে হবে। কট মানে হচ্ছে কি আমরা বলতে পারি, ট্যানের ক্ষেত্রে আমরা বলি লম্ব বাই ভূমি, তাহলে নিশ্চয়ই এটা ভূমি আর এটি হচ্ছে লম্ব। এখান থেকে এটাকে কনভার্ট করবো, তার আগে আমাকে এখানে দরকার নিশ্চয়ই এটা কত, তাহলে এটাকে স্কোয়ার করলে 7 প্লাস এটাকে স্কোয়ার করলে 9, 7 প্লাস 9 আমরা 16, তাকে বর্গমূল করলে 4, অর্থাৎ এটা হবে 4। তাহলে সেক্ষেত্রে দেখতে পারি আমাদের এখানে সাইন দরকার, সাইন আমরা এটাকে সাইনে কনভার্ট করছি, তার মানে সাইন ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ইনভার্স। সাইন মিলে যদি বাদ হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি 3/4। একদমই সহজ এই ম্যাথগুলো, প্রত্যেকটি ম্যাথে এখান থেকে এভাবে তোমরা করতে পারবা। বিশ্বাস যে এগুলো খুব সহজে তোমরা এগুলো কিন্তু করে ফেলতে পারবো, প্রত্যেকটি ম্যাথই এরকম। আমি এখান থেকে প্রয়োজনে আরেকটি ম্যাথ আমরা দেখিয়ে দেবো, সেটি হচ্ছে 4 নম্বরে। ত্রিভুজ আমার আঁকতেই হবে, তাহলে আমি ত্রিভুজগুলোকে রেখে দিলাম। দেখি এখন রোমান 4 যে ম্যাথটি আছে এখানে দেখো, সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স লক্ষ্য করো সাইন কজ ইনভার্স ট্যান সেক। আমরা কজ বলতে আসলে কি বুঝি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ। আবার বলছি কজের সময় কি ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে উপর অতিভুজ এক্স, লম্ব কি হবে √, কার স্কোয়ার অতিভুজের স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি x² মাইনাস y², এটি হলো লম্ব। দেখো ট্যানের সামনে আছে তাই এটাকে আমরা অবশ্যই ট্যান ইনভার্সে নিব, ট্যান ইনভার্স লম্ব √, সেটি হচ্ছে x² মাইনাস y² বাই হচ্ছে y। ট্যান ইনভার্স মিলে বাদ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা এখান থেকে থাকে যেটা সাইন কজ ইনভার্স √x² মাইনাস y² বাই y। একটু আগে আমাকে বলছিলাম ব্র্যাকেট দিলেও হবে নাও দিলেও হবে, আমি ব্র্যাকেট এটা না দিয়েই করে দিই বরং। তাহলে দেখো এবার তোমার সামনে কজ চলে আসলো, কজ মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে y আর ভূমি হচ্ছে √x² মাইনাস y²। লম্বটা কি হবে, লম্বটা হবে প্রথমে বর্গমূল দাও অতিভুজের স্কোয়ার, প্রথমে হচ্ছে y² মাইনাস এইটার স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে x² মাইনাস y², বর্গমূল চিহ্নটা উঠে গেল স্কোয়ারের কারণে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে √, দেখো y² মাইনাস x² প্লাস y², তাহলে আমরা বলতে পারি যে আসলে এটি দাঁড়াচ্ছে 2y² মাইনাস x²। এক্ষেত্রে দেখো কজকে চেঞ্জ করে আমরা সাইনে নিয়ে আসবো, সাইন আমরা এটাকে যদি সাইন ইনভার্সে কনভার্ট করি, সাইন মানে হচ্ছে কি বলো লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে যেটা থাকছে সেটা হচ্ছে √2y² মাইনাস x² বাই নিচে আমাদের থাকছে হচ্ছে y। সাইন মিলে বাদ হলো, তাহলে √2y² মাইনাস x² বাই হচ্ছে y। এটি দেখো আসলে তোমাকে ডান পক্ষে দেওয়া আছে, তার মানে কত সহজে আমরা এটা কিন্তু করে ফেলতে পারলাম। এটি খুবই দ্রুত, এটা অবজেক্টিভে অনেক সময় আছে বা সাবজেক্টিভে আসলে 2 নম্বরে কিন্তু সাধারণত দেওয়া হয়। আশা করি এই ম্যাথগুলো তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। ঠিক এর পরবর্তী যে দাগ নাম্বারটি আছে 6 নম্বরটাও তোমরা একইভাবে সমাধান করবা, কোনো আশা করি তোমরা এগুলো করতে পারবা। আমি তার পরবর্তীতে যে ম্যাথটি আছে আমি সেখানে চলে যাচ্ছি 7 নম্বরে। 7-এর প্রথম যে ম্যাথটি আছে খুবই সহজ একটি ম্যাথ, রোমান 1। দেখো কি দেওয়া আছে, লক্ষ্য করি এটা আছে রোমান 1 না করে আমি রোমান 2 করে দিই, রোমান 2 করে দিলে রোমান 1 রোমান 2 দুটোই ম্যাথ আসলে হয়ে যাবে। এখানে দেখো ট্যান ইনভার্স c
plus half into sec inverse 1 plus b square by 1 minus b square plus half into cosec inverse 1 plus c square by 2c equal to 5. লক্ষ্য করি এখান থেকে প্রমাণ করতে হবে a plus b plus c equal abc। দেখো দুটো প্রমাণই কিন্তু সেম। আসলে কেন সেম? দেখো দুটো ম্যাথই আসলে সেম। আমরা এটা তোমাকে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে tan a tan inverse a plus sec থেকে আমরা cos এ আসতে পারি। cos এ আসলে log আর উল্টে যায় আসলে। cos inverse হলে log 1 minus b square by এটি হবে 1 plus b square plus half into cosec থেকে দেখো আমরা এখানে আসতে পারি sin inverse এ। দেখি sin inverse 2c by 1 plus c square equal 5। এখন দেখো তোমার এইগুলো জানা জানা সূত্র মনে হচ্ছে। প্রথম থেকে আমরা দেখি যে আছে যে tan inverse a plus অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো এটাই হচ্ছে এটাকে তুমি কি লিখতে পারো 2 tan inverse b half into এটাকে লেখা যাবে 2 tan inverse। লক্ষ্য করি 2 আর হাফ গুলো যদি বাদ যায় তাহলে দেখো এটাই থাকছে হচ্ছে tan inverse a plus tan inverse b plus tan inverse। দেখো এইরকম একটা ম্যাথই কিন্তু সাধারণত রোমান 1 এ দেওয়া আছে tan inverse x plus tan inverse y plus tan inverse z equal 5। এই জন্য দুটো অঙ্ক সেম। মানে এখান থেকেই ওই প্রথম রোমান 1 অঙ্কটি স্টার্ট হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে যদি একটু সূত্র প্রয়োগ করি দেখো tan inverse x plus y plus z নিশ্চয়ই তোমাদের এই সূত্র মনে আছে। শুরুতে হবে উভয় পক্ষে যদি আমরা tan নিই তাহলে দেখো এখানে থাকছে যে a plus b plus c minus 1 minus ab minus bc। tan পায়ের মান 0 আর গুণ করলে দেখো তোমাদের সামনে এটা থাকছে যে a plus b plus c minus abc equal 0। তার মানে আমরা বলতে পারি a plus b plus c। দেখো এটি আসলে এখান থেকে প্রমাণ করতে বলেছিল যে a plus b plus c equal abc। এরপরে যে ম্যাথটি আসলে রোমান 3 খুবই সহজ, নিজেরাই করতে পারা উচিত। এখানে দেওয়া আছে যে 2 tan inverse x equal sin inverse আচ্ছা লক্ষ্য করো sin inverse 2a by 1 plus a square এক্ষেত্রে যে কাজটি আমরা করতে পারি 2 tan inverse x এটাকে আমরা কি বলতে পারি 2 tan inverse a এটাকে আমরা কি বলতে পারি 2 tan inverse b। সব জায়গা থেকে আমরা যদি 2 কমন নিয়ে বাদ দিয়ে দিই tan inverse x equal tan inverse a minus tan inverse x equal tan inverse x minus y সূত্র পড়েছে তাহলে a minus b by উভয় পক্ষে যদি tan নিই তাহলে x equal এখানে বের হয়ে গেল খুব সহজে a minus b by। আচ্ছা এর পরবর্তীতে যে ম্যাথটি আছে সেটি হচ্ছে রোমান 4
কি কি দেওয়া আছে আমরা এখান থেকে যদি একটু দেখি। a প্লাস b প্লাস c ইকুয়াল আসলে এখানে বলতে আছে পাই। এটা একটু পরে লিখি, বরং আমরা এটাই লিখি শুরুতে। tan ইনভার্স 2 ইকুয়াল a, tan ইনভার্স 3। উভয় পক্ষে যদি tan নাও তাহলে দেখো tan a ইকুয়াল আসলে 2। এখান থেকে উভয় পক্ষে tan নিলে tan b ইকুয়াল 3। এবং আরেকটা জিনিস যেটা দেওয়া আছে আমাদের, দেখো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই। লক্ষ্য করি আমরা এখান থেকে a প্লাস বি মানে কি আমরা বলতে পারি পাই মাইনাস সি। উভয় পক্ষে tan দিয়ে দিলাম, tan a প্লাস বি tan পাই মাইনাস। তাহলে লক্ষ্য করো এটা হলো tan a প্লাস tan b পাই 1 মাইনাস tan a tan b। পাই মানে হচ্ছে দেখো 2 ইন্টু 90, তাহলে দেখো tan tan থাকবে। দেখো 2 ঘুরে ঘুরে মাইনাস, অর্থাৎ এই ঘরে পড়ছে, তাহলে এখানে মাইনাস সি হয়ে গেল। tan এর মান জানো, যেটা বসিয়ে দাও 2 প্লাস 3 1 মাইনাস 6। তাহলে দেখি এখান থেকে -1 -10। দুই পাশ থেকে আমরা যদি মাইনাস চিহ্ন বাদ দিই তাহলে লক্ষ্য করো এখানে থাকছে যে tan c ইকুয়াল 1, tan c ইকুয়াল tan কত মান 1, পাই বাই 4 এর মান 1, অতএব c ইকুয়াল যেটা থাকছে সেটা আমাদের পাই বাই 4। প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা ক্লাসটি দেখেছো এই ম্যাথগুলো বুঝতে পারার অসুবিধা থাকার কথা না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ক্লাসটি দেখেছো। আগামীতে হয়তো আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।